পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শেষ। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েক মাসের ভোট লড়াইয়ের পর এবার অপেক্ষা ফলাফলের। ভারতের বিধানসভা নির্বাচন পুরোপুরি দেশটির অভ্যন্তরীণ বিষয় হলেও প্রতিবেশী বাংলাদেশে এর গুরুত্ব কম নয়। কলকাতায় কাদের পতাকা উঠছে সেদিকে ঢাকার নজর থাকবে সবসময়। বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের সীমান্তবর্তী অন্য রাজ্যগুলোর তুলনায় অনেক বেশি অর্থ বহন করে। কিন্তু কেন, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রাজ্য পাঁচটি: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা প্রায় ২,২১৬.৭ কিলোমিটার। ভাষা, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মিল অনেক বেশি। নদীমাতৃক বাংলাদেশের অন্তত ৫৪টি নদী ভারত থেকে প্রবেশ করেছে বাংলাদেশে। এর বেশিরভাগই পশ্চিমবঙ্গ হয়ে এসেছে। তিস্তার উৎপত্তিস্থল হিমালয়ে, ভারতের সিকিম রাজ্যে। সেখান থেকে পশ্চিমবঙ্গ হয়ে নদীটি বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। তিস্তা বাংলাদেশের উত্তরের ৫টি জেলা অর্থাৎ গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুরকে সরাসরি প্রভাবিত করে। কিন্তু এই নদীটি নিজেই বহু বছর ধরে পানির সংকটে ভুগছে। বর্ষায় একতরফাভাবে ভারতের ছেড়ে দেওয়া পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, আর খরার মৌসুমে হয় পানির অভাব। তাই বাংলাদেশ অনেক বছর ধরে চেষ্টা করছে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করার। কিন্তু আপত্তি জানিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০২৪ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, ভারতের কেন্দ্রীয় সরকার চাইলেও বাংলাদেশকে তিনি তিস্তার পানি দেবেন না। তবে ঢাকা দিল্লি তিস্তা নিয়ে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল কয়েকবার। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরের সময় মমতার আপত্তির কারণেই চুক্তিটি হয়নি। ২০১৫ সালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সফরের সময় বাংলাদেশে এসেছিলেন মমতা। সেবারও ঢাকার সঙ্গে দিল্লির তিস্তা নিয়ে চুক্তি হয়নি। বাধা হিসেবে ছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ছাড়া তিস্তার চুক্তি সম্ভব নয়। পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ভারতের শাসক দল বিজেপি এবারের মতো ব্যাপক প্রচারণা চালিয়েছিল। প্রচারণার ইঙ্গিত দিয়েছিল যে বিজেপি জিতলে তিস্তা চুক্তির গতি হবে। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তিস্তা নিয়ে তেমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। তাই বিজেপি ক্ষমতায় আসলে যে বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা চুক্তি হয়ে যাবে, এমন আশা খুব একটা দেখা যাচ্ছে না। বাংলাদেশের নবগঠিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা নিয়েও আছে নানা প্রশ্ন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে। তিনি জানান, বিজেপি এবার নির্বাচনী প্রচারণায় বড় ইস্যু হিসেবে সামনে এনেছে পশ্চিমবঙ্গে ব্যাপক হারে বাংলাদেশিদের অনুপ্রবেশ। তাছাড়া দীর্ঘদিন ধরেই বিজেপি এমন বয়ান তৈরি করতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের ভারতে অন্যান্য রাজ্যে ছড়িয়ে আছে। নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই বিজেপি যদি পশ্চিমবঙ্গে নির্বাচনের জয়লাভ করে আর কেন্দ্রের বিজেপি সরকার বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের কর্মপরিকল্পনার অংশ করে, তাহলে তা বাংলাদেশের জন্য বড় সংকট তৈরি করবে। ২০১৪ সালে কট্টর ডানপন্থী দল বিজেপি ভারতের রাষ্ট্রক্ষমতায় আসার পর দেশজুড়ে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটতে শুরু করে। গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে কয়েকটি রাজ্যে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের ১২টি রাজ্যে অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে কেবল গরু রক্ষার নামে। নিহতের মধ্যে ৩৬ জন মুসলিম। বিবিসি বলছে, আসামে গরু চুরির অভিযোগ তুলে হত্যা করা হয়েছে ২ জনকে। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শাসনে থাকা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বেশি, বিশেষ করে বিজেপি ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় আসার পর থেকে। বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস বেশি সহনশীল। দলটির নেতারা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বিষয়কে বেশি প্রাধান্য দেয় বলে মনে করেন বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান শায়লা সুলাইমান। অন্যদিকে সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান মনে করেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ইতোমধ্যেই বাংলাদেশকে নিয়ে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করেছেন। রাজ্যটিতে বিজেপি ক্ষমতায় আসলে ভারতের অন্য অনেক রাজ্যের মতো মুসলিম নির্যাতনের ঘটনা ঘটতে পারে, যা সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলবে।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থাকায় ঢাকার সঙ্গে দিল্লির তিস্তা চুক্তি নিয়ে যতটা অচল অবস্থা বিরাজ করছে তা থেকে উত্তরণের সম্ভাবনা আছে ভারতের কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার থাকলে। তবে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে তিস্তা চুক্তি হবে কিনা তা জানতে আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। তবে তিনি মনে করেন না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে সীমান্ত হত্যাকাণ্ডে কোনো পরিবর্তন আসবে। কারণ হিসাবে তিনি বলেন, ভারতের সীমান্ত নিরাপত্তার কেন্দ্রীয় সরকারের অধীনে, রাজ্য সরকারের হাতে নয়। অর্থাৎ বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত নিয়ে যে নীতি গ্রহণ করছে তা থাকার সম্ভাবনাই বেশি। সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের ভোটের ফল শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, বাংলাদেশের পানি, সীমান্ত ও কূটনৈতিক স্বার্থের সঙ্গেও তা গভীরভাবে সম্পর্কিত। কে জিতবে কলকাতায়, এর চেয়েও বড় প্রশ্ন, এই ফলাফল ঢাকার জন্য নতুন সুযোগ তৈরি করবে নাকি পুরনো অচল অবস্থাকেই আরও দীর্ঘায়িত করবে।